আসসালামু আলাইকুম। আমার চতুর্থ শ্রেণী। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের আহ, অধ্যায় 2 নিয়ে পড়ব, বাংলা ভার্সনেরটা পড়ব। আচ্ছা, অধ্যায় 2 কি আছে? ধর্মীয় সম্প্রীতি। তো দেখো, প্রথমে গিয়ে দিচ্ছে ধর্ম ও ধর্মীয় সম্প্রীতি, তার মানে রিলিজিয়াস হারমোনি। 4টা ছবি দেওয়া আছে। প্রথম ছবিতে দেখে বোঝা যাচ্ছে যে ওনারা নামাজ পড়ছেন মসজিদে। দ্বিতীয় ছবিতে পূজা মণ্ডপের ছবি দেয়া আছে। তৃতীয় ছবিতে দেখাই যাচ্ছে যে বৌদ্ধ ধর্মাবলম্বী, ওনার ড্রেস দেখে বোঝা যাচ্ছে যে এটা বৌদ্ধ পূর্ণিমার ছবি। এবং 4 নম্বর ছবি দেখে বোঝা যাচ্ছে যে এটা খ্রিস্টানদের তোমার গির্জার ছবি। তাহলে এখন কি বলেছে? ছবিগুলো পর্যবেক্ষণ করে অভিজ্ঞতার আলোকে কোন ছবি কোন ধর্মের তা নিচের শূন্যস্থানগুলোতে লিখে। তাহলে ছবিগুলো পর্যবেক্ষণ করে আমরা তো বুঝেছি, প্রথম যে ছবিটা এটা হলো ইসলাম ধর্মের ছবি। দ্বিতীয় যে, আচ্ছা এখানে একটু বর্ণনা করেই লিখেছি বোঝানোর সুবিধার্থে, তোমরা শুধু ধর্মের নামগুলো লিখতে হবে। প্রথমটাতে ইসলাম ধর্ম, দ্বিতীয়টাতে লিখবে হিন্দু ধর্ম, তৃতীয়তে লিখবে যে বৌদ্ধ ধর্ম, আর চতুর্থতে লিখবে খ্রিস্ট ধর্ম বা খ্রিস্টান ধর্ম। আচ্ছা, এরপরে পৃষ্ঠা নাম্বার 10-এ যাচ্ছি। দেখো কি বলেছে? শালনা বাজারে ইকবাল, গোবিন্দ, রোজারিও এবং শ্যামল বড়ুয়া ছোটখাটো ব্যবসার সঙ্গে যুক্ত। দেখো, নামগুলো দেখেই কিন্তু বোঝা যায়। ইকবাল হলো মুসলমানদের নাম হয় সাধারণত, গোবিন্দ হিন্দুদের নাম, তারপরে হলো শ্যামল বড়ুয়া এটা বৌদ্ধদের নাম, এবং রোজারিও এটা হলো খ্রিস্টানদের নাম। আচ্ছা, ছোটখাটো ব্যবসার সঙ্গে যুক্ত। তারা 4 বন্ধু মিলে সমাজে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে থাকেন। এবার পবিত্র রমজান মাসে অসহায় মানুষদের 5 টাকায় ইফতারি দেওয়ার সিদ্ধান্ত নেন। ইকবাল বলেন, এ কাজের মাধ্যমে সমাজে অসহায়দের প্রতি মমত্ববোধ জেগে ওঠে, তার মানে মমতা জেগে ওঠে। আমরা এই কাজের মাধ্যমে সম্প্রীতি ও সহনশীলতার বার্তা দিতে চাই। গোবিন্দ বলেন, সব ধর্মেই তো মানুষের সেবার কথা বলা হয়েছে। সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের এই উদ্যোগে নিজেকে সম্পৃক্ত করতে পেরে ভালো লাগছে। রোজারিও বলেন, যে কোনো ভালো কাজে সামিল হতে পারাটা ভাগ্যের ব্যাপার, মানব সেবাই বড় সেবা। শ্যামল বড়ুয়া বলেন, এসব কাজের মাধ্যমে সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ধর্মীয় সম্প্রীতি খুবই প্রয়োজন। এলাকার দিনমজুর রহমত আলী 5 টাকায় ইফতারি পেয়ে অনেক খুশি। 4 বন্ধুর এমন প্রশংসিত উদ্যোগ এলাকায় ব্যাপক সারা জায়গায়। চিন্তা করেছো? দেখো, যে যেই ধর্মেরই আমরা হয়ে থাকি, আমাদের যদি আহ ইচ্ছাটা ঠিক থাকে, আমরা কিন্তু চাইলে মানুষকে সহযোগিতা করতে পারি। আর তাছাড়া প্রতিটা ধর্মের মূল কথাই কিন্তু হলো এই যে শান্তি, সবাইকে সহযোগিতা করা, এবং মূল কথাগুলো কিন্তু মোটামুটি কম বেশি একই, তাই না? আচ্ছা, উপরের গল্পটি পড়ে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য লিখি। তাহলে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে আমরা কি লিখতে পারি? ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ভালোবাসা, সহানুভূতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে ওঠে। একসাথে মানব কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করলে সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় থাকে। ধর্মীয় সম্প্রীতি মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে। সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার জন্য ধর্মীয় সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে কি বলেছে? নিচের বাক্যগুলো পড়ি, একমত হলে পাশে টিক চিহ্ন দেই এবং একমত না হলে আমার মতামত লিখি। তো চলো নোটেই দেখিয়ে দেই। প্রথমটা কি? ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে। সত্য, ঠিক। ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না। একমত নই। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের মাধ্যমে সমাজের উন্নয়ন হয়। সঠিক। ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে সহযোগিতার মনোভাব তৈরি হয়। সঠিক।
সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ধর্মীয় সম্প্রীতি গুরুত্বপূর্ণ নয়, একমত নই। সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়তে ধর্মীয় সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, সমাজে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। কেউ আমাদের প্রতিবেশী, কেউ বা সহপাঠী ও বন্ধু বান্ধব। বিভিন্ন কাজের মাধ্যমে সকলের সাথে ধর্মীয় সম্প্রীতি গড়ে ওঠে। ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার জন্য রিদিশা, তিশা, রূপা, আরিশা, আকাশ, কুসুম, রেহান, ইহান ও অ্যান্থনি নিম্নলিখিত কাজগুলো করে থাকে। তাহলে রিদিশা ও তিশা কি করে? আমরা একে অন্যকে সহযোগিতা করি। রূপা কি করে? সামাজিক অনুষ্ঠানে অন্যদের আমন্ত্রণ জানায়। আরিশা কি করে? আমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি। আকাশ: আমি বিপদে আপদে সাহায্য করি। কুসুম: আমি কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রূপ করি না। রেহান: আমি সমাজে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি। ইহান: আমি সকলের সাথে মিলেমিশে থাকি। অ্যান্থনি: আমি সব সময় প্রতিবেশীর খোঁজ খবর নিই। আচ্ছা, উপরের বিবৃতিগুলো পড়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি কি করব তার তালিকা তৈরি করি। তাহলে প্রথমে কি বলেছে? সকল ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করব। এখানে 4টা পয়েন্টের কথা বলেছে। আমি দেখে দেই, দাঁড়াও। এই যে আমি আরো কিছু পয়েন্ট লিখেছি। আমি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে মিলেমিশে থাকব। আমি একে অন্যকে সহযোগিতা করব এবং বিপদ আপদে পাশে দাঁড়াবো। আমি কারো ধর্মীয় অনুষ্ঠান বা বিশ্বাস নিয়ে বিদ্রূপ করব না। আমি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করব এবং অন্যদের আমন্ত্রণ জানাবো। আমি প্রতিবেশীদের খোঁজ খবর নেব এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখব। আমি মানব কল্যাণমূলক কাজে সবার সঙ্গে একসাথে অংশ নেব। আমি সমাজে শান্তি, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সচেষ্ট থাকব। আচ্ছা, এরপরে আমরা 12 নম্বর পৃষ্ঠায় 4টা ছবি দেখতে পারবো। প্রথমটি দেখিয়ে বোঝা যাচ্ছে এটা ঈদের ছবি। ঈদের নামাজ শেষে বাচ্চারা কোলাকুলি করছে, সবাই কোলাকুলি করছে। ছবি নাম্বার 2-এ দেখো, এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা পূজার ছবি, দুর্গা পূজার ছবি। 3 নম্বর ছবিতে আমরা কি বুঝতে পারছি? যে এটা বৌদ্ধ পূর্ণিমা উৎসবের ছবি। আর 4 নম্বর ছবি দেখে বোঝা যাচ্ছে এটা খ্রিস্টানদের বড়দিনের ছবি। তাহলে উপরের ছবিগুলো দেখে তোমাকে ধর্মীয় উৎসবগুলোর নাম লিখতে হবে। প্রথমটা কি? তোমরা শুধু আমি মানে যে বর্ণনাটা তোমাদের লিখতে হবে না, এটা বোঝানোর জন্য লিখেছি। ছবি নাম্বার 1-এ ঈদ, ছবি নাম্বার 2 দুর্গা পূজা, ছবি নাম্বার 3 বুদ্ধ পূর্ণিমা এবং ছবি নাম্বার 4 বড়দিন, খ্রিস্টানদের বড়দিন। আচ্ছা, এরপরে বইতে আমরা আবার চলে যাব 13 নম্বর পৃষ্ঠায়। হেলাল ও বেলাল দুই বন্ধু। আজ তাদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ঈদের দিন খুশির দিন। তারা ঈদগাহে ঈদের নামাজ আদায় করে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে। খাওয়া দাওয়া করে তারা দল বেঁধে আনন্দে ঘুরে বেড়ায়। ঈদ উল ফিতরের মতো ঈদ উল আজহাতেও তারা আনন্দে মেতে ওঠে। অরণ্য আর বন্যা দুই ভাই বোন। তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তারা মা বাবার সাথে মন্দিরে পূজা করে, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে। এ সময় প্রসাদ হিসেবে বিভিন্ন রকম মিষ্টি, ফল ও নাড়ু খায়। প্রতিবেশী ছেলে মেয়েদের সাথে নানা ধরনের খেলা ও আনন্দ করে। এছাড়াও লক্ষ্মী পূজা, সরস্বতী পূজাতে তারা নানা আয়োজনে মেতে ওঠে। 3 শ্যামল ও সুবোধ সহপাঠী। বুদ্ধ পূর্ণিমা তাদের প্রধান ধর্মীয় উৎসব। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বুদ্ধ পূর্ণিমা। তারা প্যাগোডায় বুদ্ধের বন্দনা করে। এই দিনে প্রদীপ জ্বালিয়ে ও ফুলের মালা দিয়ে প্যাগোডা সাজিয়ে তোলে। বৌদ্ধ বিহারের মেলায় তারা আনন্দে ঘুরে বেড়ায়। এছাড়া মধু পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধদের অন্যান্য ধর্মীয় উৎসব। সিনথিয়া আর অ্যান্থনি দুজন প্রতিবেশী। তারা প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী।
25 ডিসেম্বর বড়দিন তাদের প্রধান ধর্মীয় উৎসব। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিনে জন্মগ্রহণ করেন। বড়দিন উপলক্ষে ফুল, নানা রঙের বেলুন, রঙিন কাগজ আর জড়ি দিয়ে গির্জা সাজাতে তারা সহায়তা করে। বড়দিনের অনুষ্ঠানে একে অপরকে বিভিন্ন উপহার দেয়, কার্ড বিতরণ করে। বড়দিনে ক্রিসমাসটি আলোকসজ্জায় সাজানো হয়। উপরের বিবরণগুলো পড়ে বিভিন্ন ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো নিচের তালিকায় লিখি। আচ্ছা, তাহলে প্রথমটা মুসলমানদেরকে নিয়ে বলা আছে। ঈদ উল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এদিন ঈদের নামাজ আদায় করা হয়। আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। আনন্দের সাথে খাওয়া দাওয়া ও ঘোরাফেরা করা হয়। দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ সময় মন্দিরে পূজা করা হয়। প্রসাদ হিসেবে মিষ্টি, ফল ও নাড়ু খাওয়া হয়। সবাই আনন্দ ও খেলাধুলায় অংশ নেয়। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব। এদিন প্যাগোডায় বুদ্ধের বন্দনা করা হয়, প্রদীপ জ্বালানো হয়। বৌদ্ধ বিহারের মেলায় আনন্দ করা হয়। বড়দিন খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব। এদিন গির্জা সাজানো হয়, উপহার ও কার্ড বিনিময় করা হয়। ক্রিসমাস ট্রি আলোকসজ্জায় সাজানো হয়। আচ্ছা, এরপরে 14 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখো। কার্তিক কি বলছে? এখন আজান হবে, তাই ঢাক ঢোল বাজানো বন্ধ রাখি। আলম, এই রাস্তা দিয়ে রথযাত্রা হবে, চলো রাস্তা ফাঁকা করি। দীপা, বড়দিনের অনুষ্ঠানে গিয়ে সান্তা ক্লজের কাছ থেকে সুন্দর উপহার পেয়ে খুব খুশি হয়েছি। মারিয়া, আশ্বিনী পূর্ণিমায় সুমেধের বাড়িতে ফানুস ওড়ানো দেখে অনেক আনন্দ পেয়েছি। আচ্ছা, পূর্বের পৃষ্ঠার কার্তিক, আলম, দীপা ও মারিয়ার কথার আলোকে বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধর্মীয় সম্প্রীতির উপর একটি অনুচ্ছেদ লিখি। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? ধর্মীয় সম্প্রীতি সমাজের শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার অন্যতম ভিত্তি। আমাদের সমাজে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করে এবং প্রত্যেকের ধর্মীয় বিশ্বাস আলাদা হলেও মানবিক মূল্যবোধ সবার জন্য এক। কার্তিক, আলম, দীপা ও মারিয়ার কথার আলোকে বলা যায়, পরস্পরের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করলে সমাজে ভালোবাসা ও সহনশীলতা বৃদ্ধি পায়। কেউ কারো ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে বিদ্রূপ না করলে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। একে অপরের আনন্দে আনন্দিত হওয়া এবং দুঃখে সহমর্মী হওয়াই ধর্মীয় সম্প্রীতির মূল শিক্ষা। বিভিন্ন ধর্মের মানুষ বিপদে আপদে সহযোগিতা করলে সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয়। তাই ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে শ্রদ্ধা ও সহনশীলতার মনোভাব নিয়ে চলাই হলো ধর্মীয় সম্প্রীতির প্রকৃত চর্চা। আচ্ছা, একই পাড়ায় বসবাস করেন জমির মিয়া ও কমল দে। প্রতিবেশী হিসেবে মিলেমিশে থাকার সুনাম রয়েছে তাদের। দুই পরিবারের লোকজনের ধর্মীয় বিশ্বাসের ভিন্নতা রয়েছে, কিন্তু পরিবার দুটির মধ্যে সুদৃঢ় সামাজিক বন্ধন গড়ে উঠেছে। তারা একে অপরকে খুবই সম্মান করেন, একে অন্যের ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করেন, কারো ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে কখনো কোনো বিতর্ক করেন না, একে অপরের সুখে আনন্দ অনুভব করেন এবং দুঃখে সহমর্মী হন। কেউ বিপদে পড়লে সহযোগিতার জন্য এগিয়ে আসেন, একে অপরের ধর্মীয় কাজে সহনশীল হন, নিরাপদ ও শান্তিতে যার যার ধর্মাচার পালন করে থাকেন। তারা মিলেমিশে বসবাস করেন, এ যেন অনুকরণীয় এক বন্ধু পরিবেশ। এখন উপরের অনুচ্ছেদটি পড়ি এবং নিজের জীবনে এই গুণাবলী কিভাবে প্রয়োগ করতে চাই তা নিচের ছকে লিখি। তাহলে কিভাবে করতে চাই? আমি এখানেও একটু কয়েকটা পয়েন্ট বেশি দিয়েছি। প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকব, সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব, কারো ধর্মীয় বিশ্বাস বা অনুষ্ঠানের প্রতি বিদ্রূপ করব না, প্রতিবেশীর সুখে আনন্দিত ও দুঃখে সহমর্মী হব, বিপদে আপদে সবাইকে সহযোগিতা করব, ভিন্ন ধর্মের উৎসবে শুভেচ্ছা জানাবো।
আচ্ছা, এরপরে 16 নম্বর পৃষ্ঠায় যাব। আমরা অনুশীলনীতে চলে এসেছি। এখানে আছে কিছু সঠিক উত্তর, সত্য মিথ্যা, ডান পাশের সাথে বাম পাশ মিলকরণ, আর সংক্ষিপ্ত প্রশ্ন ও বর্ণনামূলক প্রশ্ন। আচ্ছা, তো চলো, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে কি গড়ে ওঠে? ধর্মীয় সম্প্রীতি। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে কোনটি উদযাপিত হয়? বুদ্ধ পূর্ণিমা। আচ্ছা, এরপরে আছে সত্য মিথ্যা। ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক বৈরী সম্পর্ক গড়ে ওঠে। না, মিথ্যা। ধর্ম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। অবশ্যই মিথ্যা। কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রূপ করা উচিত নয়। সত্য। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের মাধ্যমে সমাজের উন্নয়ন হয়। সত্য। আচ্ছা, বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ করো। আচ্ছা, এটা ওখানে দেখাই দিই। এই যে, ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? বলো। এটা হলো ঈদ উল ফিতর। হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। আচ্ছা, এরপরে আছে সংক্ষিপ্ত 2টা প্রশ্ন এবং বর্ণনামূলক 4টা প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রথম প্রশ্ন কি? আমাদের সমাজের প্রচলিত ধর্মগুলোর নাম লেখো। আমাদের সমাজে প্রধানত ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান এই 4টি ধর্মের মানুষ বাস করে। এসব ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে সমাজে বাস করে এবং সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে। নিজ ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম লেখো। আমি মুসলমান। আমার ধর্মের প্রধান ধর্মীয় উৎসবগুলো হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এসব উৎসবে আমরা নামাজ আদায় করি, দোয়া করি এবং আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি। আচ্ছা, এরপরে আছে বড় প্রশ্ন। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তুমি কি করবে তার তালিকা তৈরি করো। বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করে। সমাজে শান্তি, সৌহার্দ্য ও সহাবস্থান বজায় রাখার জন্য ধর্মীয় সম্প্রীতি খুবই গুরুত্বপূর্ণ। ধর্মীয় সম্প্রীতি থাকলে সমাজে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর হয়। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমার করণীয় নিচে উল্লেখ করা হলো। আমি সকল ধর্মের মানুষকে সমানভাবে সম্মান করব এবং তাদের ধর্মীয় বিশ্বাসকে গুরুত্ব দেব। কেমন? যেমন ধরো, সে তার ধর্ম নিয়ে কিছু একটা বলছে, যেমন মুসলমানরা তাদের যে নামাজ কালাম বা ঈদ এগুলো নিয়ে কিছু বলছে, সেখানে অন্য ধর্মের কেউ এসে কোনো কিছু বলবে না। আবার ধরো কোনো আমার একজন হিন্দু সহপাঠী অথবা হিন্দু বন্ধু তাদের পুজো নিয়ে কিছু বলছে, আমি তার পুজো নিয়ে কোনো রকম কোনো বিদ্রূপ বা কোনো কিছু বলবো না, বা তার ধর্মীয় বিশ্বাসকে আমি ছোট করে দেখবো না। আমি সেটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখব। আমি কখনো কারো ধর্ম, ধর্মীয় রীতিনীতি, পোশাক বা আচার অনুষ্ঠান নিয়ে হাসি ঠাট্টা বা কটূক্তি করব না। আচ্ছা, এই পয়েন্টগুলো কেন যেন একসাথে হয়ে গেছে, এটা পরে পয়েন্টে যাবে। 3 নাম্বার, ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো এবং তাদের আনন্দে অংশগ্রহণ করব। 4 নাম্বারটাও নিচে যাবে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল মানুষের বিপদ আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমি সবসময় শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করব। ছোটদের মধ্যে ধর্মীয় সহনশীলতার শিক্ষা ছড়িয়ে দেব। এভাবে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে আমি সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে চেষ্টা করব। আচ্ছা, ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে তুমি কি ধরনের আচরণ করবে তা বর্ণনা করো। আমাদের সমাজে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করে। শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গঠনের জন্য একে অপরের প্রতি সম্মান, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত জরুরি। ভিন্ন ধর্মের প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণ করলে সমাজে ধর্মীয় সম্প্রীতি
বজায় থাকে। ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে আমার আচরণ। আমি ভিন্ন ধর্মের প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করব এবং তাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানাবো। কখনো তাদের ধর্ম বা ধর্মীয় আচার নিয়ে কটূক্তি বা অপমাননাকর কথা বলবো না। তাদের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাবো এবং আনন্দ ভাগাভাগি করব। আমি সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানাবো এবং তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করব। বিপদে আপদে সুখে দুঃখে ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের পাশে দাঁড়াবো। তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনে কোনো প্রকার বাধা সৃষ্টি করব না এবং শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকব। ভিন্ন ধর্মের প্রতিবেশীদের প্রতি সম্মান ও সহনশীল আচরণই ধর্মীয় সম্প্রীতির মূল ভিত্তি। আমরা যদি সবাই একে অপরের প্রতি ভালোবাসা ও সহযোগিতার মনোভাব রাখি, তাহলে সমাজ হবে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ। তাই আমি সব সময় ভিন্ন ধর্মের প্রতিবেশীদের সঙ্গে সুন্দর ও মানবিক আচরণ করার চেষ্টা করব। আচ্ছা, তুমি কেন ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবে তা ব্যাখ্যা করো। বাংলাদেশ একটি বহুধর্মীয় দেশ। এখানে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করে সমাজে শান্তি শৃঙ্খলা ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখতে ধর্মীয় সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় সম্প্রীতি না থাকলে সমাজে বিভেদ হিংসা ও অশান্তি সৃষ্টি হয়। আমি ধর্মীয় সম্প্রীতি রক্ষা করব কারণ এতে সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় থাকে। ধর্মীয় সম্প্রীতি থাকলে মানুষ একে অপরকে সম্মান করে এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়। এতে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে এবং সামাজিক বন্ধন দৃঢ় হয়। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করলে ধর্মের নামে হিংসা বিদ্বেষ ও ভুল বোঝাবুঝি দূর হয়। এতে দেশ ও সমাজের উন্নয়ন ত্বরান্বিত হয়। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে শান্তি বজায় রাখা আমার নৈতিক দায়িত্ব। তাছাড়া সব ধর্মই মানুষকে ভালোবাসা সহনশীলতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে বাস্তবে রূপ দিতেই আমি ধর্মীয় সম্প্রীতি রক্ষা করব। ধর্মীয় সম্প্রীতি সমাজের শান্তি ও উন্নতির মূল ভিত্তি। এটি ছাড়া একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠন সম্ভব নয়। তাই ব্যক্তিগত ও সামাজিক জীবনে আমি সব ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সচেষ্ট থাকবো এবং অন্যদেরকেও এই বিষয়ে সচেতন করব। আচ্ছা, শেষ প্রশ্ন, তোমার ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব কিভাবে উদযাপন, এখানে বানানটা ভুলে আসছে, উদযাপন করো তা লেখো। আমার ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর। এই উৎসবটি দীর্ঘ 1 মাস রোজা রাখার পর আসে এবং আমাদের জীবনে আনন্দ ও ত্যাগের শিক্ষা দেয়। ঈদের দিন ভোরে আমরা গোসল করে পরিষ্কার ও নতুন পোশাক পরিধান করি। এরপর সবাই একসাথে ঈদগাহে বা মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করি। নামাজ শেষে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করি। বাসায় নানা ধরনের সুস্বাদু খাবার যেমন সেমাই পোলাও মাংস ইত্যাদি রান্না করা হয়। এছাড়া গরিব ও অসহায় মানুষদের ফিতরা ও দান সদকা দেওয়া হয় যাতে তারাও ঈদের আনন্দে অংশ নিতে পারে। এভাবেই আমরা আনন্দ ভালোবাসা ও মানবিকতার মাধ্যমে ঈদ উল ফিতর উৎসব উদযাপন করি। আবারও এখানে বানান ভুল আসছে, তোমরা ঠিক করে নেবে। আচ্ছা, এরপরে আমার কিছু অতিরিক্ত তোমার ওই যে আমি যা দেই এমসিকিউ শূন্যস্থান পূরণ তারপর সত্য মিথ্যা এগুলো আমি রেডি করেছি, যেগুলো আমি আমার ফেসবুক পেজ মিলি টিউটোরিয়াল পেজে দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে পড়ে নেবে। তো আশা করি পুরোটা ভিডিও যারা দেখেছো মন দিয়ে শুনেছো তোমাদের জন্য এই অধ্যায়টা সহজ হয়ে গেছে। আর ধর্মীয় সম্প্রীতি ব্যাপারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ। আমাদের অবশ্যই এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আমরা কখনোই অন্য ধর্মের কাউকে কখনোই ছোট করে কথা বলবো না, কখনোই তাদের প্রতি কোনো রকম বিরূপ মনোভাব পোষণ করব না। আচ্ছা, তো আজকের মতো এখানেই শেষ করছি। যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা যারা ভিডিও দেখেছো আমাকে জানাবে ভিডিওটি কেমন লাগছে, উপকার হচ্ছে কিনা। যারা যারা এখন পর্যন্ত আমাকে কমেন্ট করে আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণার জন্যই কিন্তু আমি আমার ভিডিও কন্টিনিউ রাখছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।